কখনো কখনো সোলমেট মানে এই নয় যে সে আমাদের জীবনে খুব সুখ সমৃদ্ধি নিয়ে এন্ট্রি নেবে, কমার্শিয়াল ফিল্মের হিরোদের মতো এক ঝটকা মেরে আসবে, তারপর তোমাকে ফলো করবে, ফ্লার্ট করবে, বিরক্ত করবে এবং ফাইনালি তোমাকে পটিয়ে ফেলবে। ওয়েট, কি বললাম? পটিয়ে ফেলবে? এই বিবাহ ব্যবস্থাকে গুলি মারি, দুর্নীতিকে গুলি মারি। এই দেখ, আয় আয়। এই কি হয়েছে? কখন বলবো ওকে? চাইলে এখনই করে দাও। আচ্ছা কাজ করো, সবাই যখন হ্যাপি বার্থডে বলে উইশ করবে তখন তুমি প্রপোজ করে দিও, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা এই আয় না। হ্যাঁ আসছি। এই এখন বলে দিব? আরে আরেকটু ধৈর্য ধর না। এই দেখে চলতে পারো না? এই কাম জয়েন মি। আমার মনে হচ্ছে এই মেয়েটা কিছু বলতে চাইছে। হ্যালো হ্যালো হ্যালো, লিসেন টু মি। হ্যাপি বার্থডে অ্যালেক্স। ভিড় থেকে কেউ চিৎকার করে বলল, স্টেফি উইল ইউ ম্যারি মি? অ্যালেক্স, আই লাভ ইউ। indu.pachipulusu@gmail.com। তুমি কি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? কি বলছো? অ্যালেক্স, আই লাভ ইউ। অ্যালেক্স, আই থিংক আই লাভ হার। বাই, গুড নাইট। এই স্টেফি, স্টেফি দাঁড়াও। স্টেফি, এখানে থেকে যাবে? আজকে রাতের জন্য। আর কাল? নেচার জানে। সিগারেট খাবে? না না, স্মোকিং ছেড়ে দিয়েছে। খুব ভালো। কবির, হ্যাঁ? ডু ইউ হ্যাভ আ গার্লফ্রেন্ড? না, কেউ থাকতে চায় না। কিন্তু কেন? তুমি তো হ্যান্ডসাম, আবার একজন আর্টিস্টও, যে কেউই থাকতে চাইবে। আচ্ছা, মানালি গিয়েছিলে? হ্যাঁ ভালো লেগেছে? হ্যাঁ, আই লাভড ইট। তাহলে সেখান থেকে ফিরলে কেন? আমি টুরিস্ট জায়গাগুলোর মতো, কেউ বেশি দিন থাকতে চায় না। চলো ভেতরে যাই। চান্দু, তুই কল করেও তো আসতে পারিস। কি যে করিস, ও মাই গড। চান্দু, খুবই ভয় পেয়ে গিয়েছিলাম আমি। কি হয়েছে? আচ্ছা দাঁড়া, আমি এখনই চেঞ্জ করে আসছি, ঠিক জানো, আছে?
কিছু কথা আছে। এই উইকেন্ডের প্ল্যান কি? অ্যাজ ইউজুয়াল ট্রেকিংয়ে যাব। তোর সাথে কি ওরাও যাবে? হ্যাঁ। কবিরও যাবে সেখানে? চান্দু, তুই আমার মায়ের মতো বিহেভ করছিস। ওর জন্য কি আমার সাথে মিথ্যা বলছিস? তুই আমার কল না ধরার পর আমি ঋতুকে টেক্সট দিই। তুই ওর সাথে ছিলি না? চান্দু, আমার মাথা ব্যথা করছিল, তাই আজকে আমি বাসাতেই ছিলাম, কোথাও যাইনি আজ। এটা কি? 1 ঘন্টা আগে আমি তোর এই রুমে বসে এটা খাচ্ছিলাম। তোকে আমি বাড়ি ফিরতে দেখেছি। ওকে, আমি কবিরের সাথে ছিলাম, ওর সাথে মিট করেছে। থ্যাঙ্কস সত্যি কথাটা বলার জন্য। না বললে বোতলটা শেষ করে ফেলতাম। চান্দু, চান্দু, লিসন। এখন থেকে তুই আমাকে শুধুমাত্র ফ্রেন্ডই বলবি, বেস্ট ফ্রেন্ড বলবি না। Shit. হোয়াটসঅ্যাপ ব্রো? হ্যাঁ, টাঙ্কি মারছো? হ্যাঁ, 2 পাখি 1 শিকারি। হ্যাঁ, নর্থ ইন্ডিয়ান মেয়ে হলে অ্যাডভান্টেজ নেওয়া যায়। তাই নাকি? আসলে আমি ওই আমার ফাইলটা হাইটের মেয়ে close করে চেয়েছিলাম, দিবি। কিন্তু পাইনি, তাই ছোটখাটো স্টাফিকে বেছে নিয়েছি। সবই কপাল। ঠিক আছে, থাকো তাহলে। ওকে। আরে কি হয়েছে? বলেছিলাম না ওকে নেক্সট রাউন্ডে পাঠাবি না? আরে ও সত্যিই খুব ট্যালেন্টেড, দেখিস ও একদিন সত্যিই অনেক ভালো করবে। ওকে কিভাবে রিজেক্ট করব বল? হ্যাঁ, আর তাছাড়া আমরা তো একজন ট্যালেন্টেড লোককেই খুঁজছিলাম। কিন্তু আমি বলেছিলাম দেখ হাতে সময় নেই, ইন্টারভিউটা নিয়ে নে। ইন্টারভিউ নেব। এই, আমি কেন নিতে যাব? এটা কি আমার কাজ নাকি? আমি তো শুধু কাব্যকে হেল্প করেছিলাম, আর কিছু না। সেই তো আজ তোকে এটা হ্যান্ডেল করতে বলেছে। হোয়াট? কেন, সে কোথায়? সে লিভে আছে, শরীরে নাকি অনেক ব্যথা। তুই তো তাকে ভালো করেই চিনিস। ইন্দু, কখনো তুই টেনিস দেখিসনি, এমনকি স্টেফিকেও চিনিস না, কখনো পার্টিতেও যাসনি তুই। ওকে, কাম অন, তুই পারবি। ইয়েস, ইউ ক্যান ডু ইট। এই সমস্যা কি? আরে এই চান্দুটার কি হলো রে? মানে দিন দিন খুব পজিটিভ হয়ে যাচ্ছে কেন জানি, জানিস? ও পজিটিভ হচ্ছে কারণ হলো ও তোকে ভালোবাসে। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হি ইজ জাস্ট আ ফ্রেন্ড, ওকে? কবিরকে নিয়ে ও খুব জেলাস, রাইট? তার মানে তোর প্রতি ওর ফিলিংস আছে। ইয়া। ইয়া, চান্দু খুব ভালো ছেলে, ওকে বিয়ে করলে তুই খুব ভালো থাকবি। আর ইউ আউট অফ ইওর মাইন্ড। আমার ওর প্রতি কোনো ফিলিংস নেই, সেটা তুই জানিস। ফিলিংস? এটা আবার কি? 10 বছর ধরে ওকে চিনিস, রাইট? তোর ব্যাপারে তো সব কিছুই জানে। ইয়া। ইয়া শাট আপ এন্ড ড্রাইভ। আরে একটু আমাদের ভাষায় কথা বলো না। কেন, ইংরেজিতে কথা বলে প্রবলেম হয়? নিজের ভাষায় কথা না কইয়া বিদেশি ভাষায় কথা কওয়া আর বিয়ার পরে পরকীয়া জড়ানো দুইটাই একই কথা, বুঝছো? দুইটাই অবৈধ। আমি ওকে কখনোই নিজের প্রেমিক হিসেবে ভাবিনি। আরে আমারে এই, সামনে তাকায় গাড়ি চালাও। তো কবিরকে পছন্দ করে ফেলেছিস? সেটা আমি কখন বললাম? এই কোভিডটা আবার কিটা? আচ্ছা, ওসব কথা বাদ দে। ওর মধ্যে এমন কি দেখলি যে প্রথম দেখাতে ওর সাথে এত ক্লোজ হতে গেলি তুই? সবসময় কি এত কিছু মাথায় থাকে ঋতু? ক্লোজ হয়েছে তাতেই বা কি হয়েছে? বাস 2-1 বার দেখা হয়েছে ওর সাথে। এত কিছুর পরেও চান্দু তোকে কত বোঝে সেটা তো জানিসই। তুই যদি অন্য কাউকে বিয়ে করে নিস তাহলে কি হবে ওর? কি হইব? করে নিলাম বিয়ে, হ্যাঁ। কি হবে তাতে? কি ভয়ঙ্কর রে বাবা। কতজনে তো মিথ্যা বলে বিয়ে করে,
আর শুধুমাত্র ভার্জিন মেয়েরাই যে বিয়ে করে বিষয়টা তো এমনও না, তাই না? আরে কি করতেছো তোমরা? ইংরেজিতে না কইয়া বাংলায় কও না। কেন বলবো? মাঝে মাঝে ইংরেজি বলাটা অবৈধ সম্পর্কের মতো না? না না, ভুলে বলে ফেলাইছি। তোমরা যেমনি ইচ্ছা অমনি কথা কও, আমি আর কিছুই কমু না। কথাটা মনে রেখো, গাড়ি চালাও। সো হোয়াটস ইউর নেম? মনে পড়ছে না। মানে মানে মেয়েটাকে পার্টিতে দেখার পর থেকেই আমি মনে হয় আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। মেমোরি সিস্টেম এখন রিবুট হচ্ছে। 51% হয়ে গেছে, আর 100% হয়ে গেলে নামটা মনে পড়ে যাবে। স্টেফি। আর এই স্টেফিটাকে? আর ইন্টারভিউ বোর্ডে এসে কি বাজে কথা বলছো? পাগল হয়ে গেছো নাকি? মেয়েটা দেখতে তোমার মতো। তুমি কি তখন ভদকা মিক্স করে খেয়েছিলে স্টেফি? তুমি বসো, আমি অন্য কাউকে পাঠাচ্ছি। এই স্টেফি, কোথায় যাচ্ছো? আমার এভিডেন্স গুলো। কি হয়েছে? ওকে বাদ দাও। নেক্সট রাউন্ডের জন্য আপনি প্রিপারেশন নিন। আই ওয়ান্ট টু ফলো। স্টেফি, আরে শোনো না স্টেফি। শোনো, রুমমেট না ট্যুরে গেছে। মজা হবে, আসো Shit, না, বন্ধ হয়ে গেছে। লজ্জা পাচ্ছি। স্টেফি, আইডিয়া। থ্যাংক ইউ। আর ইউ ওকে? প্ল্যান ক্যান্সেল। দেখো, এটা অসম্ভব। আমাদের মধ্যে কোনো মিলই নেই। এই কি বলছো? মাথা কি ঠিক আছে? ইউটিউবের ভিডিও কি অ্যাড ছাড়াই দেখো না, রাইট? আচ্ছা, আমার কি তোমাকে 5 সেকেন্ডের ভিডিও দেখেই স্কিপ করে দিতে হবে? এটা সম্ভব? এই কি যাতা বলছো? দেখো, বয়সে আমি তোমার থেকে অনেক বড় হব। হেই, রামের চেয়ে সীতা বড়, সচিনের চেয়ে অঞ্জলি বড়, আর যেন কারা সাদা চামড়াটার যেন নাম কি? হ্যাঁ, নিক। আর নিকের চেয়ে যে প্রিয়াঙ্কা চোপড়া বয়স আরো বড় হবে সেটা কি জানো? হ্যাঁ, বয়স তো একটা সংখ্যা স্টেফি। অল দ্যাট ম্যাটার্স ইজ লাভ। হায় ভগবান, স্টেফি, কথাটাকে বোঝাই। হু দ্য হেল আর ইউ? ওই যে বললাম, সিস্টেম রিবুট হচ্ছে। 96% লোড হয়ে গেছে, আর একটু সময় লাগবে। ও গড, কর্মা। স্টেফি, কি? আমরা বিয়ে করব কবে? দেখো, তোমার দুধের দাঁত এখনো পড়েনি। রাস্তা দিয়ে আমরা যখন একসাথে হাঁটবো তখন সবাই আমাদের ভাই বোন ভাববে, বুঝছো? ভাই বোন ভাববে। আর ওই রাস্তাতেই যদি তোমাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দেই, তখন কি ভাববে? অসভ্য ছেলে। স্টেফি, সিস্টেম রিবুট ফিনিশড। হাই, আমি আলেকজান্ডার। আমার পরিচিত অনেকে আমাকে এল বলে ডাকে, কিন্তু যারা ভালোবাসে তারা অ্যালেক্স বলে ডাকে। কিন্তু আমি তোমাকে তোমার পুরো নাম ধরে ডাকবো বলে রাখলাম, আলেকজান্ডার। থ্যাংক ইউ। আর আমি চাই যারা আমাকে বিয়ে করতে চায় তারা যেন আমাকে আলেকজান্ডার নাম ধরেই ডাকে। স্টেফি, মুয়া। এই ছেলে তো পুরাই পাগল রে, একদিনে এত মেল পাঠিয়েছে। দেখেছি তো, বিরক্ত লাগছে আমার। আমার কি মনে হয় জানিস, এই মেলগুলো দেখেই ছেলেটাকেও ইন্টারভিউয়ের জন্য কল করেছিল। তাই নাকি? যাচ্ছি, এতই যদি শখ থাকতো তাহলে তো আর আনম্যারিড থাকতাম না। মানুষ তো পেয়ে গেছিস, বিয়ে করে নে। এই বাচ্চাটাকে বিয়ে করব যার নাকি এখনো গোফের রেখাই ওঠেনি। এটা কোনো ব্যাপার হলো? এখন উঠেনি, পরে উঠবে। গোপ ধরে কি ঝুলবি? কই একটু দেখি। এটা দেখ। অনেক দেখে ফেলেছিস। কি রে, ব্রাউজার হিস্ট্রি ডিলিট করবি নাকি? এই দেখ, সত্যি করে বলতো, ওকে পছন্দ করিস? জানি করিস। মোটু বিশ্বাস কর, 30 বছরের সাথে 25 বছরের কম্বিনেশন, দারুণ একটা কম্বিনেশন। এমনকি বেজেও তুই ওকে ডোমিনেট করে রাখবি। জাস্ট ইমাজিন, তুই একটা ইয়াং ঘোড়ার উপর মনের মতো রাইড নিচ্ছিস। ও আসছে না কেন বলতো? না, ভাবলে গাটা গুলি উঠছে। বন্ধ ভেতরে কর। ভেতরে কিন্তু খুব তোলা খাচ্ছে। টিং 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 টিং। ওকে পছন্দ করলে অ্যাট লিস্ট অনেস্ট থাকবো। আমি এমন কাউকে বিয়ে করব না যার প্রতি আমার কোনো ফিলিংস থাকবে না। ডোন্ট ডু ইট। তোর বোঝা উচিত। এই মোটু,
হয়েছে দিদি? সামিরকে মিস করছো নাকি? হ্যাঁ রে, এত মিস আগে কখনো করিনি। থ্যাংক ইউ ম্যাম। এই, আমার চকলেট কি করেছো? রেখে দিয়েছো আবার? গতকালকেই তো দিলাম। নিজে 4 বাইট খেয়ে আমাকে মাত্র 1 বাইট দিয়েছিলে। আজ কিনে দেবে কিনা সেটা বলো আমাকে। চুপ কর। সিল্ক চকলেট খাবো, সিল্ক চকলেট খাবো, সিল্ক চকলেট এই যে খাবো, silk বাচ্চাটা chocolate কতক্ষণ ধরে খাবো, কান্নাকাটি silk করছে। chocolate আচ্ছা তুমি কি খাবো। ওর মা? না, ওর বোন। মিথ্যে বলছে, একদম মিথ্যে বলছে। উনি আমার মা হন। আমি তোর মা? শুনছেন, কলিযুগ। আজকালকার মেয়েরা নিজের বাচ্চাকেও পরিচয় দিতে লজ্জা পায়। মাম্মি, মাম্মি আমাকে চকলেট কিনে দাও। মাম্মি, মাম্মি আমাকে চকলেট কিনে দাও। চুপ মাম্মি, কর। ও মাম্মি, কাঁদছে, আমাকে ওকে চকলেট কিনে দাও না। মাম্মি, মাম্মি আমাকে চকলেট বুড়ো কিনে বৌমা দাও। একটা। কিনে দিচ্ছি। আমাকে চকলেট কিনে দাও না মাম্মি। দিচ্ছি তো। ওকে মাম্মি। এই বেয়াদব ছেলে। আমি নাকি মা? সব কটা লোক আমার বয়স নিয়েই কমেন্ট করে। কোথায় গেল? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হাই স্টেফি। আরে কংগ্রাচুলেট করবে না? তোমার কোম্পানিতে আমি জব পেয়ে গেছি। ইন্টার্নশিপে ঢুকেছো না? পারফরমেন্স ভালো না হলে তোমাকে ঝেঁটিয়ে বিদায় করে দেবো। আর 1 মাস তো অনেক সময় স্টেফি। জাস্ট 10 দিন সময় দাও, এর মধ্যে তোমার মন জয় করে নেব। হেই, মুখটা ঘোরাও তো আরেকটু, একটু এদিকে। এই যে দেখলে, অলরেডি লোডিং স্টার্ট হয়ে গেছে। হোয়াট? লাভ স্টেফি, তোমার সিস্টেম কাজ করা শুরু করে দিয়েছে। 25% লোডিং অলরেডি ডান। এই ভাইয়া, এখানে সিল্ক নেই? উনি সবগুলো কিনে নিয়েছে ম্যাম। ইয়া, সবটা কিনে নিয়েছি। চকলেট লাগবে স্টেফি? নিতে হলে ডেট করতে হবে। কি বললে? ডেট করব সিল্কের জন্য? ভাগ। আরে অ্যাটলিস্ট ফোন নাম্বারটা দিয়ে দাও, মেসেজ দিতাম। আরে এই বাচ্চা ছেলে, অন্য জায়গায় ট্রাই করো। ইন্দু এতটা ইডিয়েট না যে তোমার প্রেমে পড়বে। এতটাও সস্তা না। আচ্ছা তাই নাকি? ড্রাঙ্ক হয়ে কথাটা বলো, তখন বিশ্বাস করব। ইন্দু একটা ভুয়া ক্যারেক্টার, স্টেফি অরিজিনাল। প্রতিদিন লিমিটেড কিছু প্যাক খেও। আর শোনো, লিভারের 12টা বাজিও না, ভালো প্রেমিক পাবে। চল হাট। এই চল। আমার চকলেট কোথায়? চকলেট ভর্তা করে খাবো, চল এখান থেকে। গুড আফটারনুন ম্যাম। ক্যাডবেরি নতুন ইভেন্ট চালু করেছে, যার ফলে আপনি আপনার নাম্বার দিয়ে প্রতিদিনই বাসায় বসে চকলেট পেয়ে যাবেন। এই নিন আপনার ফেভারিট ক্যাডবেরি ডেয়ারি মিল্ক সিল্ক। নাম্বারটা দিন প্লিজ। 9490364446। ইউ আর সো কিউট। থ্যাংক ইউ, নাম্বার পেয়ে গেলাম। লাগলে চুপ। ও আপনার মতো না, ভীষণ স্মার্টও। স্যার, শেয়ারের রেট খুব তাড়াতাড়ি কমে যাবে, এজন্যই বিক্রি করে দিয়েছি স্যার। কারণ জানতে চাইনি, তোমাকে বিশ্বাস করি। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, যাচ্ছি আমি। আচ্ছা। হাই ম্যাম। হাই। হাই বেবে। হাই ড্যাড। স্ট্যানলি, একটু ভেবে দেখো তো, বিশ্বজিতের কথায় শেয়ারটা ছেড়ে দেয়া কি ঠিক হলো? সরলা, চিট হলে তুমি টাকা হারাবে, কিন্তু বিশ্বাস না থাকলে তুমি মানুষকে হারাবে। কিন্তু স্ট্যানলি, বিশ্বজিৎ তো বাইরের একটা ছেলে। ঘরের লোককে দিয়ে শুরু করো। বাই বেবি। জানু, একটু কথা বলা যাবে তোমার সাথে? তুমি ছোট থাকতে আমরা সুইজারল্যান্ডে গিয়েছিলাম। খুব ছোট ছিলে তুমি তখন, তোমার হয়তো মনে নাও থাকতে পারে। সেখানে যাওয়ার পর তুমি হারিয়েও গিয়েছিলে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তোমাকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারিনি। পরের দিন পুলিশ তোমাকে খুঁজে পেয়েছিল। স্ট্যানলি তোমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বেবি বলে কেঁদেই দিয়েছিল। এটা ছিল ওর ভালোবাসা। তুমি কিছু খাওনি ভেবে আমি দৌড়ে গিয়ে খাবার কিনে এনেছিলাম, যা পেয়েছিলাম তাই এনেছিলাম। আমি তো একজন মা, ওটা ছিল আমার ভালোবাসা। শুধু কথায় বোঝাতে চাইলে তোমাকে আমি তোমার বাবার মতন জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে নিজের ভালোবাসাটা প্রকাশ করতাম। আমার ভয় হয় যে তুমি আবার হারিয়ে যাবে।
এর মানে এই না যে তোমাকে আমি ভালোবাসি না। আমি এখন আর সেই ছোট জানবি নেই। আমি জানি আমি কি করব। বারবার এসব আমাকে বলতে এসো না মা, প্লিজ। এজন্যই কি প্রত্যুষের সাথে মেলামেশা করছো? তোমার বাবা হয়তো এটা জানে না, কিন্তু আমি সবটা জানি। একজন পুরুষ কারোর সাথে শুলে তার বদনাম হয় না, কিন্তু একজন মেয়ে যদি শোয় তাহলে সে হয় কলঙ্কিত। আমরা এখনো একজন পুরুষ শাসিত সমাজে বাস করছি, তাই কিছু করার আগে একবার ভেবো প্লিজ। ম্যাডাম রাগে দাও। থ্যাংক ইউ। আরো 2 পিস দাও। ফ্রান্স কিন্তু আমার ভালোই লাগে। কখনো গিয়েছিলে? কোথায় যাব? বলে না ফ্রান্স ভালো লাগে। আরে ফ্রান্স খাওয়ার কথা বলছি। হ্যাঁ, ভালো বলেছো। ফ্রান্সই ভালো লাগে, ফুলাও ভালো লাগে না? আরে ওইটা পোলাও না, ওটা পোলাও। তুমি জানো না দেখতাছি। হ্যাঁ, সরি। আগামীকালকে কি তোমারে ফ্রি পাওয়া যাবে? কেন? আরে ফটোশুটের জন্য আর কি। কি শুট? আরে প্রি ওয়েডিং ফটোশুট, এটা তো ট্রেন্ড হয়ে গেছে। জাম্পিং করব, কিস করব, বিয়ের পোশাক পরে দুজন মিলে গড়াগড়ি খাবো, তাহলে আমাদের সেক্সি লাগবে। এবার বুঝছো কি করব? আমার বন্ধুকে কিছু ছবি ডাউনলোড করতে বলছিলাম। তুমি আবার নুট ছবি মনে করো না, কিন্তু ভালো ছবি। এই যে দেখো, এই ছবিগুলা আমরা ঠিক এরকম করেই ছবি তুলবো। আরে এইসব ছবিতে আমার খুব হট লাগবে। তুমি দেখো, ছবিগুলা খুব ভালো আইব। আমার বন্ধু সুন্দর ছবি ডাউনলোড করছে। আমি সাদা টাওয়াল পরবো, তুমি লাল। এই কই যাইতেছো? টাওয়াল ভালো না লাগলে পেটিকোট পরে ছবি তুলো। শোনো, এই যে ভাই, ফ্রান্সগুলো প্যাক করে দাও, 13 পিস আছে। স্যাম, হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন?